সম্মানিত ভাই বন্ধুগণ, স্রষ্টা আছে তার প্রমাণের উপরে আমি যথেষ্ট পরিমাণ আলোচনা উপস্থাপন করেছি। বিশ্ববাসীকে আমি বলবো, আমার এই আলোচনাগুলো আপনারা বারবার রিপিট করে করে শুনবেন এবং প্রতিটি আলোচনা স্রষ্টা আছে তার 100% প্রমাণ। এবং এই আলোচনাগুলো বিশ্বের যত ভাষা আছে প্রতিটি ভাষায় ট্রান্সলেট করে বিশ্ববাসী যাতে শুনতে পারে সেই ব্যবস্থা করে দিবেন, যাতে করে পৃথিবীর সমস্ত নাস্তিকগণ আস্তিক হতে পারে। তার কারণ আমাদের সাথে নাস্তিকদের কোনো শত্রুতা নাই, তার কারণ তারাও মানুষ, তাদের চামড়া জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার। এই কারণে আমরা তাদেরকে সঠিক পথে আনার জন্য এই দলিলগুলো, এই প্রমাণগুলো তাদের সামনে বিনয়ের সাথে পেশ করব। তারপরেও যদি তারা গ্রহণ না করে, ফিরে না আসে, ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তখন তার প্রতি আল্লাহর লানত, তার প্রতি রাসূলের লানত, তার প্রতি আমাদের ঘৃণা। কিন্তু জীবিত থাকা অবস্থায় তাদেরকে সত্যের পথে আনার দায়িত্ব আমাদের, এবং সেটা সঠিক দলিলের মাধ্যমে আনতে হবে। তার কারণ তারা সঠিক দলিল চাইতেছে, আমরা সঠিক দলিল তাদের সামনে উপস্থাপন করব। তারপরে যদি তারা না আসে, তারা নিজের কপাল নিজে পুরলো, সেই ক্ষেত্রে আমাদের কিছু করা থাকবে না। কিন্তু আমাদের এই আলোচনাগুলো অবশ্যই তাদের পর্যন্ত পৌঁছাইতে হবে। আসেন, আজকে আমি আমার রাসূল সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ রাসূল যে সত্য রাসূল, প্রথমে এর উপরে আমি আলোচনা করব। তারপরে আমার রাসূলের মর্যাদার উপরে সামান্য একটু আলোকপাত করব। তারপরে আমার রাসূলের চরিত্রের উপরে একটু আলোচনা করব। তারপরে আমার রাসূলের চরিত্র নিয়ে নাস্তিকগণ যে সমস্ত সিনেমিনি খেলে, বিভিন্ন ধরনের নোংরা কটূক্তি করে, ওই সকল প্রতিটি কটূক্তির জবাব দেব। যেমন রাসূলের বহু বিবাহ নিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ নিয়ে, জাউনিয়ার বিবাহ নিয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সকল নারীগণ তাদের কে নিজেদেরকে হেবা করেছে, তাদেরকে রাসূল গ্রহণ করার ব্যাপারে এই বিভিন্ন পয়েন্টের উপরে আমি আলোচনা করব। আসেন, সর্বপ্রথম সেটা হলো আমার রাসূল সত্য, এর উপরে আমি আলোচনা করব। আমার নবী যে সত্য নবী, তার প্রমাণ হলো দুইটি। নবী সত্য হতে হলে প্রাথমিকভাবে তার মধ্যে দুইটি প্রমাণ থাকতে হবে। একটি হলো তার কাছে ওহী আসতে হবে। আমার রাসূলের কাছে ওহী আসছে কিনা? পুরা কোরআনটাই তো আমার কাছে ওহী আসছে। এবং কোরআন যে এমন ওহী আরবি ভাষায় নাজিল হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, পারলে তোমরাও কোরআনের আয়াতের মতো আয়াত বানাও। ব্যর্থ হয়েছে। 100% প্রমাণ, কোরআন সত্য এবং কোরআন 100% ওহী। তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আগমন করেছে। 2 নম্বর হলো মুজিজা। আমার রাসূলের মুজিজা হিসাবের বাহিরে। আমার কাছে কিতাব আছে, তার মধ্যে 600 মুজিজা লেখা হয়েছে রাসূলের। আল্লাহু আকবার। এত পরিমাণে আল্লাহ পাক আমার রাসূলকে মুজিজা প্রদান করেছিলেন। তাহলে রাসূলের মুজিজা আছে এবং রাসূলের কাছে ওহী নাজিল হয়েছে, যার দ্বারা 100% প্রমাণ আমার রাসূল সত্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দ্বারা তার নূরকে প্রজ্বলিত করবেন, এটা আল্লাহ তাআলার শেষ ইচ্ছা। কোরআন কারিমে সেই কথা বলে দিলেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরগণ আল্লাহর নূরকে মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করেই ছাড়বেন। কাফের মুশরিকদের যতই কষ্ট হোক, তাদের যতই সেটা অপছন্দ হোক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নবীর উপর নাজিল করে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা 100% বাস্তবায়ন করেছেন আমার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, সেই নূর, আল্লাহ তাআলার নূর, কোরআনের নূর, দ্বীন ইসলাম, আল্লাহ তাআলার বিধিনিষেধের নূর, এই নূর আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নূরকে রাসূলের দ্বারা প্রজ্বলিত করেছেন, 1 নম্বর। 2 নম্বর হলো যে আল্লাহ তাআলার ঘর আমার রাসূলকে দ্বারা মূর্তি পূজা থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বাইরে 360টি মূর্তি ছিল। এই 360টি মূর্তি থেকে আমার আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন কিনা? আমার রাসূলের মাধ্যমে মুক্ত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন কি মক্কা ঘরের চতুর্পাশে কোনো মূর্তি আছে? নাই, মূর্তি তো নাই। পুরো এলাকার মধ্যে কোনো কাফের মুশরিক পর্যন্ত নাই। আছে, আল্লাহ তাআলা সব কিছু থেকে আল্লাহর ঘরকে মুক্ত করেছেন। কিয়ামত পর্যন্ত সেখানে কেবল নির্ভেজাল, খালেস, পিওর আল্লাহ তাআলার ইবাদত হবে, এবং সেখানে শিরিক মুক্ত ইবাদত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আমার ভাইরা, পৃথিবীর অন্য যত জায়গা যাবেন কোন কোন জায়গায় শিরিক থাকতে পারে, কিন্তু মক্কা মদিনার শিরিক মুক্ত, একদম পিওর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সেখানে চলে। আল্লাহু আকবার। তো এই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দ্বারা যেহেতু তার নূরকে প্রজ্বলিত করতে চেয়েছিলেন, প্রজ্বলিত করে ছেড়েছেন, দিনকে প্রজ্বলিত করেছেন, ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, এবং আল্লাহ তাআলার ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজা থেকে ৩৬০টি মূর্তি থেকে পবিত্র করেছেন, এবং সেখানে কিয়ামত পর্যন্তর জন্য একদম পিওর আবাদতের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন আমার নবীর মাধ্যমে। এটা হলো আমার নবী 100% আল্লাহ তাআলার প্রিয় রাসূল, তার 100% প্রমাণ, এবং এটা হলো কি বাস্তব প্রমাণ। তিনি তো নবী এবং তার কাছে ওহী আছে, এগুলো প্রমাণ। আর এটা হলো বাস্তব প্রমাণ যে আল্লাহ পাক কিভাবে পবিত্র করেছেন কাবা ঘরটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার নূরটাকে প্রজ্বলিত করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবং যারা আমার রাসূলের বিরোধিতা করেছে এরা সকলেই ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে ছাড়ছেন। আবু জাহেল, উতবা, সাইবা, মগিরা, এরা ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে। মক্কার মধ্যে ৫-৬ জন কাফের ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত এবং বিভিন্নভাবে কষ্ট দিত। জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার মধ্যে কে কে আপনাকে বেশি কষ্ট দিছে, বেশি নির্যাতন করে, বেশি জুলুম করে? তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫-৬ জন লোকের নাম বলে দিলেন, এরা আমার অত্যধিক পরিমাণে জ্বালায়। তো ওই ৫-৬ জনকে এক একজনকে এক একভাবে ওই মক্কা নগরীতেই তাদেরকে মৃত্যুমুখে পতিত করা হয়েছে, এক একজন এক একভাবে। আমার ভাইয়ের একজন পায়ের মধ্যে তীরের খোসা লাগা, এখান থেকে অল্প দিনের ভিতরে, কয়েকদিনের ভিতরেই সে শেষ। এইভাবে এক একজন এক একভাবে এই ব্যক্তিরে সবটিরে হত্যা করা হয়েছে। এবং আবু জাহেল তো সেই বদরের যুদ্ধে কতল হয়েছে। আমার ভাইরা, তো এটা হলো আমার রাসূলের সত্য নবী, তার 100% প্রমাণ। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দ্বারা তার নূরকে প্রজ্বলিত করেছেন, কাবা ঘরকে শিরিক মুক্ত করেছেন এবং মূর্তি পূজা মুক্ত করেছেন, চিরদিনের জন্য কাবা ঘরকে পবিত্র করে দিয়েছেন। সেখানে শিরিক মুক্ত ইবাদত চলতেছে, এবং যারা তার সাথে বিরোধিতা করেছে আস্তে আস্তে আল্লাহ পাক সেগুলোকে দুনিয়া থেকে নস্যাৎ করে দিয়েছেন। আমার ভাইরা, তাহলে আমি আপনাদেরকে কি বললাম, যে আমার রাসূল যে সত্য নবী তার প্রমাণ আমি কিঞ্চিত ভাবে আপনাদের সামনে তুলে দিলাম। প্রমাণ তো কোটি কোটি, প্রমাণ আলোচনা করতে গেলে মাসকে মাস সময় লেগে যাবে। এখানে আমি কিঞ্চিত ভাবে আলোচনা করলাম, আলোচনার সামনে অনেক বেশি।